আপনারা যারা ভারত যাবেন, ভারত যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করার পরে আপনাকে ভারতীয় ইমিগ্রেশনের সম্মুখীন হতে হবে এবং আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে সামনে দেখবেন যে এই যে ভারতীয় ইমিগ্রেশন যে সেন্টারটা দেখা যাচ্ছে, এই সেন্টারটা আপনি ঢুকবেন। ঢোকার পরে ইমিগ্রেশনের কাজ করবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত ইমিগ্রেশনে ঢোকার সময় আপনার ভারতীয় যে ফোর্ট ফি, সেটা আপনার ভারতীয় মুদ্রায় 200 টাকা আপনার পোর্ট ফি দিতে হবে। আর যদি ভারতীয় মুদ্রা আপনার কাছে না থাকে, সেটা অবশ্যই বাংলাদেশি মুদ্রায় আপনাকে দিতে হবে 300 টাকা। আর 12 বছরের নিচে যারা বাচ্চারা আছে, তাদের জন্য এটা 50% কমে আপনি পোর্ট ফি কাটতে পারবেন। পাশাপাশি পোর্ট ফিতে কমপ্লিট করার পরে আপনাকে সিরিয়াল ধরতে হবে, লম্বা একটা সিরিয়াল ধরতে হবে। ধরার পরে আপনি যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার সময় আপনার যে কাজটা করতে হবে, শরীরে থাকা সকল ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ, ধাতব পণ্য সহ যত প্রকার ব্যাগ আছে, ব্যাগগুলো আপনাকে স্ক্যানার করতে হবে। তো স্ক্যানার দিবেন। স্ক্যানার দেওয়ার পর স্ক্যানার যখন কমপ্লিট হবে, আপনাকে নিজেদেরকেও তারা স্ক্যান করবে। করার পরে কোনো সমস্যা না পেলে আপনি পরবর্তী ধাপে ইমিগ্রেশনে ঢুকবেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্নগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। বিশেষ করে ইমিগ্রেশন অফিসার জানতে চাইবে যে আপনি ভারতের কোন জায়গায় যাবেন, যদি মেডিকেল ভিসা যান কোন হসপিটালে যাবেন, কোন ডাক্তার দেখাবেন, কতদিন থাকবেন সেখানে, এবং আপনার ওখানে কোনো নিজস্ব কোনো আত্মীয় স্বজন আছে কিনা, বা অন্য কোথাও আপনারা ঘুরতে যাবেন কিনা, কোনো বেড়াতে যাবেন কিনা, এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে। তো আপনারা যারা বিশেষ করে মেডিকেল বিষয়ে যারা যাবেন, তাদের জন্য সতর্কতা হলো, আপনারা বলবেন যে শুধু আমরা এখানে ডাক্তার দেখাতে যাব, এবং ডাক্তার কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে আসবো। এই ধরনের কমিটমেন্ট দিবেন। পাশাপাশি আপনার ইমিগ্রেশনের সকল কাজ কমপ্লিট করার পরে আপনাকে ভারত ঢুকতে দিবে। আপনারা কোনোভাবে কোনো মিথ্যা বা লুকায়িত কোনো তথ্য রাখবেন না। সকল তথ্য, যে সঠিক যে তথ্যটা আছে, তথ্যটা অবশ্যই হাতে দিবেন। পাশাপাশি সকল ডকুমেন্ট হাতে রাখবেন। ধন্যবাদ।